আজকে আমরা শিখব কোণের অভ্যন্তরীণ মান নির্ণয়। আমরা সবাই জানি ত্রিভুজের তিনটা বাহু আছে আর এখানে কোণ আছে তিনটা। অভ্যন্তরীণ মানে মনে রাখতে হবে ভিতরের। তো এখানে তিনটা কোণ আছে, এখানে কোণ আছে হচ্ছে চতুর্ভুজের মধ্যে চারটা, এটার মধ্যে বাহু আছে পাঁচটা, তাহলে এখানে কোণ হচ্ছে আমাদের আছে পাঁচটা। এখানে আমরা আরেকটা চিত্র দিছি, এখানে ছয়টা বাহু আছে, এটার নাম ষড়ভুজ বা এটাকে চাইলে আমরা বহুভুজ বলতে পারি, এটা বহুভুজ বলা যাবে। আমরা আগে থেকেই জানি শুরু থেকে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 এবং আমরা এটা জানি যে চতুর্ভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। অভ্যন্তরীণ মান নির্ণয় কোণের বিভিন্নভাবে বের করা যায়, তবে আজকে আমরা একটা শর্টকাট দিয়ে বের করার চেষ্টা করব, যেহেতু এগুলো 1 নম্বরের প্রশ্নের মধ্যে আসে। তো এখানে যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে আমাদের এইটা একটা সূত্রের মধ্যে ফেলানোর চেষ্টা করব যে এর ভিতরের অভ্যন্তরীণ কোণগুলো কেমন হবে। তো আমরা সূত্রটা কোণের অভ্যন্তরীণ মান নির্ণয়ের ক্ষেত্রে একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে এরকম যে n-2 গুণন হচ্ছে 180 ডিগ্রি। তো আমাদের এই n মানে হচ্ছে বাহু, তাহলে যেহেতু আমরা প্রথমে ত্রিভুজের বের করে দেখব ঠিক আছে কিনা। তো ত্রিভুজের বাহু আছে একটা, দুইটা, তিনটা, তার মানে আমরা হচ্ছে n এর পরিবর্তে বসাই দেব 3। তাহলে 3 বিয়োগ 2 গুণন 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 1 গুণন 180 ইকুয়াল আমরা লিখতে পারি 180 ডিগ্রি। একইভাবে আমরা যদি চতুর্ভুজের বের করি তাহলে এটা সূত্র হবে কি n-2 গুণন হচ্ছে 180 ডিগ্রি, কিন্তু এখানে n এর মানটা হচ্ছে 4, 1 2 3 4, তার মানে আমরা এখানে যদি 4 দেই, 4 বিয়োগ 2 গুণন হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এখানে পাচ্ছি আমরা 2 গুণন 180 ডিগ্রি ইকুয়াল হচ্ছে 360 ডিগ্রি। এর সঙ্গে মিলে যাচ্ছে। তো একইভাবে আমরা যে কোনো বহুভুজের, ত্রিভুজ, চতুর্ভুজ, ষড়ভুজ, বহুভুজ, মানে যে কোনো জ্যামিতিক আকৃতি হতে পারে যাদের অভ্যন্তরীণ কোণ নির্ণয় করতে পারবো, যাদের বাহু আছে। তো এটার মধ্যে বাহু আছে 1 2 3 4 5, তাহলে এটা সূত্রটা হবে n-2 গুণন 180 ডিগ্রি। একইভাবে n এর মানটা হচ্ছে এখানে 5 বিয়োগ 2 180 ডিগ্রি, তাহলে ইকুয়াল আমরা পাচ্ছি 3 গুণন 180 ডিগ্রি। এটা যদি গুণ করি আমরা পাবো হচ্ছে 540 ডিগ্রি। একইভাবে যদি আমরা ষড়ভুজ, এখানে n এর মানটা হচ্ছে 6, তাহলে সমষ্টি যদি বের করি অভ্যন্তরীণ কোণ, তাহলে হবে n-2 গুণন হচ্ছে 180 ডিগ্রি। তো একইভাবে আমরা তাহলে যদি এটা লিখি তাহলে n এর মান হচ্ছে 6 বিয়োগ হচ্ছে 2 গুণন হচ্ছে 180 ডিগ্রি ইকুয়াল হচ্ছে 4 গুণন 180 ডিগ্রি সমান হচ্ছে 720 ডিগ্রি। তাহলে আমরা বুঝলাম ষড়ভুজের অভ্যন্তরীণ কোণ মানে এই 6টা কোণের সমষ্টি হচ্ছে 720 ডিগ্রি। একইভাবে পরীক্ষার প্রশ্ন আসতে পারে একটি অষ্টভুজের অভ্যন্তরীণ কোণের সমষ্টি কত। তখন আমরা কি করব, অভ্যন্তরীণ অষ্টভুজ বলতে এখানে n এর মানটা হচ্ছে আমাদের 8, আমরা একই সূত্র অ্যাপ্লাই করব। তাহলে n-2 গুণন 180 ডিগ্রি, তাহলে হচ্ছে n এর মান এখানে হচ্ছে 8, তাহলে 8 বিয়োগ 2 গুণন হচ্ছে 180 ডিগ্রি, তাহলে সমান হচ্ছে 4 গুণন 180 ডিগ্রি। সো এখানে হলো 6 গুণন 180 ডিগ্রি, গুণ করি 6 0 0, 6 48 এর 8 হাতে 4, 6 কে 6 হচ্ছে 10। তাহলে আমরা বলতে পারি অষ্টভুজের অভ্যন্তরীণ কোণের মান বা সমষ্টি হচ্ছে 1080 ডিগ্রি। ধন্যবাদ।